আজকে এই মানুষ বাধা থাকতো। একটা সময় ছিল যখন লাইব্রেরিয়াল ক্যাম্প করাতে গিয়ে আমরা সমস্ত রোগকে এখন সমাজ থেকে নির্মূল করে দিতে পারি। অন্তত এই টিকাকরণের ক্ষেত্রে তারা তাদের পরিবারের মেয়েদের এবং সমাজের সর্বস্তরের সমস্ত সম্প্রদায়ের সমস্ত উপাসনা পদ্ধতির মানুষ যাতে কয়েকদিনের মধ্যেই হয়তো শপথ নেবেন, সেটা সরকারের বিষয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই ক্রমবর্ধমান যে জনসংখ্যা, সুস্থ স্বাভাবিক সমাজে আজকে পরিবার পরিকল্পনা কিংবা সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট বানিয়ে সেটা নিয়ে ব্যাপক প্রচারের মধ্যে দিয়ে এই জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আজকে আমাদের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত আছেন এই রাজ্যের অত্যন্ত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, কয়েক দশক ধরে বাংলা বাঙালি পশ্চিমবঙ্গের যিনি শুভচিত্ত, মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়। আমি মাননীয় শ্রমিক দাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। তিনি পশ্চিমবঙ্গ সরকার, তুমি তো আজকে ভ্যাকসিন নিলে, তাই মারণ রোগ থেকে বাঁচার জন্য যে এই সরকার রাজ্য সরকার একসাথে উদ্যোগ নিয়েছে, এটাকে তুমি কিভাবে দেখছো? এটা যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা খুবই ভালো হয়েছে এবং আমাদের মেয়েদের জন্য এটা অত্যন্ত দরকারি জিনিস ছিল, কারণ আমাদের ভারতবর্ষে এই সার্ভাইকাল ক্যান্সার জিনিসটা বেশি দেখা যায়। এবার এই যে উদ্যোগটা হয়েছে এবং যে ভ্যাকসিনেশনটা দেওয়ার মাধ্যমে আমাদের যে স্বাস্থ্যকে সুরক্ষিত করা হয়েছে, এইটার জন্য আমি খুবই খুশি। তুমি তোমার বন্ধুদের কি বলবে? আমার বন্ধুদের আমি বলতে চাই তারা যেন অবশ্যই এই টিকাকরণটা নেওয়ার ব্যবস্থা করে। তোমার কি খুব লেগেছে? না, সেরকম লাগেনি। তাহলে যাতে ভয় না পায় এই সাহসটা তুমি বন্ধুদের দেবে তো? অবশ্যই। কি নাম তোমার? স্নেহা হালদার। করতে পারেনি, কি বলবে? দেখুন, সব থেকে প্রথম আমি প্রধানমন্ত্রী তথা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো, যে আমাদের মা বোনদের সুরক্ষিত রাখার জন্য, সুরক্ষিত সমাজ, উন্নত সমাজের জন্য, রোগমুক্ত সমাজ যেটা আজকে উনি উদ্বোধন করে দেখিয়ে দিলেন। গত সরকার এখান থেকে যে মা বোনরা যাতে সুরক্ষিত সেখান থেকে বিমুখ ছিলেন, আজ তার উদ্বোধন করলেন যাতে সমাজের মধ্যে আমাদের মা বোনরা সুরক্ষিত থাকে, রোগমুক্ত থাকে, সুস্থ থাকে। তার জন্যে এই উদ্যোগকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আর একটা প্রশ্ন, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার যে যোজনা, এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা নিয়ে মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট হচ্ছে, 12 পাতার ফর্ম কীভাবে ফিল আপ করবো, তার রাজ্য সরকার কি এই ব্যবস্থা নেবে ফিল আপ করে দেবে? দেখুন, সবথেকে বড় বিষয় হচ্ছে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা মহিলা তারা অন্নপূর্ণা যোজনা পাবেন, এর জন্যে কোনোখানে কাউকে কার্ড মানি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যদি কোনো পরিবার বা কোনো মা বা বোন এটা ফিল আপ করতে না পারেন, আমাদের যারা আছে তারা যাবে বাড়ি বাড়ি গিয়ে এটাকে ফিল আপ করে রেডি করে দেবে। আর কোনো রকমের বিভ্রান্তি হওয়ার কারণ নেই, একদম নিশ্চিন্তে প্রত্যেকজন যাদের প্রাপ্য, যারা পাওয়ার দরকার তারাই পাবে। এখানে যে 12টা নয় 13টা পেজ আছে দেখবেন, সেখানে পুরো ডিটেলস দেওয়া আছে, সেগুলো ফিল আপ করবেন। আর কারও কোনো রকমের প্রলোভন বা বিভ্রান্তি পড়বেন না, বিভ্রান্তি হবেন না। সমস্ত সরকারের প্রকল্প সমস্ত জন পাবেন, আর নিষ্ঠার সঙ্গে যাদের প্রাপ্য, যাদের পাওয়ার দরকার তারাই পাবেন। কোনো রকমের কার্ড বানি না, কোনো রকম অন্যায় না।